মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা নিস্তে মকসুদ জুজু ইবাদত আল জাহা নিস্তে মকসুদ জুজু ইবাদত আল জাহা অকালা তাআলা قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم এই আয়াতে কারিমে আসমানের মালিক জমিনের মালিক तमाम পৃথিবীর মালিক আমার আল্লাহ তাআলা উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলেন ওগো নবী আপনি আপনার तमाम পৃথিবীর উম্মত এবং উম্মাতানিদেরকে জানিয়ে দিন যেই সমস্ত আপনার উম্মত এবং উম্মাতানিরা আমি আল্লাহ তাআলার ভালোবাসা আমি আল্লাহ তাআলার করুণা আমি আল্লাহ তাআলার অষ্টম খণ্ড জান্নাতের ভিতরে যারা ঢুকতে চায় ওগো নবী আপনি তাদেরকে জানিয়ে দিন তারা যেন সর্বপ্রথম আপনি নবীকেই মহব্বত করে জোরে বলেন সুবহানাল্লাহ ওগো নবী আপনাকে যারা মহব্বত করলো সেজন্য আমি রব্বে কাবাকেই মহব্বত করলো আল্লাহু আকবার বলেন সিল্লা বলেন আল্লাহু আকবার আমি রব্বে কাবাকে যারা মহব্বত করলো ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা এবং বান্দীদের অতীতের तमाम জিন্দেগির গুনাহগুলো maaf করে দিব মুসলমান ভাইরা রে আজকে যারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে ঠান্ডা কেউ পিখা করিয়া কোরআনি মাহফিলার বেহেশতের বাগানের মধ্যে জুমে জুমে বসে গেছেন ও বন্ধু আপনি কিন্তু ইচ্ছাকৃতভাবে মাহফিলের মধ্যে বসতে পারেন নাই আমার আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাকে আপনাকে কোরআনি মাহফিলার বেহেশতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করেছেন কথা বলুন ঠিক কিনা ও বন্ধু গভীর রাত্রি পর্যন্ত কোরআনের বয়ান শ্রবণ করিয়া আখিরি মুনাজাত দিয়ে আবার ঘরে ফিরতে পারবেন এর কি কোনো গ্যারান্টি আছে বাবা জোরে বলেন কখন যেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে আমার আপনার জানটা হরণ করে নিয়ে যায় কথা বলুন ঠিক কিনা মউত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু মালাকুল মউতের আজরাইল আলাইহিস সালামের হাত থেকে কেউ রক্ষা পায় নাই ও বন্ধু মৃত্যুর শরবতের পেয়ালা সকলকেই তো পান করতে হবে কথা বলুন ঠিক কিনা আমার আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যুগে যুগে যত নবী পয়গম্বরগণকে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে তিনি পাঠিয়েছিলেন কোন কোন পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা লম্বা লম্বা হায়াত দিয়া এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন কথা বলুন ঠিক কিনা এর মধ্যে অন্যতম একজন পয়গম্বর জলিলুল কদর একজন পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা কমপক্ষে 950 বছর লম্বা হায়াত দিয়া এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন কথা বলুন ঠিক কিনা কিন্তু নূহ নবী আজকে দুনিয়াতে বেঁচে নাই আমার আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া কবরের জিন্দেগিতে চলে গেছেন কথা বলুন ঠিক কিনা ও বন্ধু যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ তাআলা জান্নাত বানাইতেন না জাহান্নাম বানাইতেন না অগণিত রহমতি বরকতি ফেরেশতা কিছু সৃষ্টি করতেন না আমরা হতভাগা গুনাহগার বান্দারা আজকে আমরা খুকনি যাও পারা বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে কোরআনি মাহফিলার বেহেশতের বাগানে বসার সুযোগ পাইতাম না কথা বলুন ঠিক কিনা ওই নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনাতুন নবী
ওই রওজায় আতহারে ঘুমাইছেন, কথা বলেন ঠিক কিনা? সুতরাং একদিন আগে অথবা একদিন পরে সকলকেই তো এই পৃথিবীর মায়া জাল ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে বন্ধু, কথা ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। একদিন আগে অথবা একদিন পরে সকলকে এই পৃথিবীর মায়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। ও বন্ধু, ইতিপূর্বে আমার দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ এই পৃথিবীর জমিনে ছিল, আজকে তারা এই দুনিয়াতে বেঁচে নাই, অন্ধকার কবরে যাত্রী হয়ে কবরের মাটিতে ঘুমাইছেন, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার মেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, কথা বলেন ঠিক না? একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম বলা, মায়ে দুলা বালুজের দিয়া টান দিয়া কোলে লইয়া, দুলা বালুজের দিয়া টান দিয়া বুকে লইয়া, মুখেতে চুমা দিয়া বাসি তো বালা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার মেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। কেউ ডাকবে আল্লাহ আল্লাহ, কেউ কাঁদবে হায় রে হায়, কেউ ডাকবে আল্লাহ আল্লাহ, কেউ কাঁদবে হায় রে হায়, কেউ কাটিবে মাটি, কেউ কাঁচা বাঁশের পালকি, কেউ কাটিবে মাটি, কেউ কাঁচা বাঁশের পালকি, আমাকে নিয়ে যাবে নতুন দুলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার মেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, কথা বলেন ঠিক না? ও বন্ধু, আমি আর আপনি যতই টাকার গরম দেখাই না কেন, যতই দল বল শক্তির গরম দেখাই না কেন বন্ধু, যতই ক্ষমতার দাপট দেখাই না কেন বন্ধু, এই পৃথিবীর মায়াজাল ছেড়ে কবরে জিন্দেগিতে যেতে হবে ঠিকই না? ইতিপূর্বে আবু জাহেল, উদ্বা, সাহেবা, মগিরা, হামান, কারুন, ফেরাউন, নমরুদ, সাদ্দাত সহ ওই তামাম পৃথিবীর কাফের বেঈমানের বাচ্চারা কতই না শক্তির গরম দেখাইছিল, কতই না টাকার গরম তাদের ছিল, কতই না দাপট ছিল, কিন্তু আজকে তারা দুনিয়াতে বেঁচে নাই, কথা বলেন ঠিকই না? আমার আল্লাহ তাআলা ধরা বড় শক্ত ধরা, কথা বলেন ঠিকই না? ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না, কথা বলেন ঠিকই না? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر জোরে বলুন, ইজ্জত দেওয়ার মালিক কে? আবার বেইজ্জতি করার মালিক কে? আমার আল্লাহ তাআলা চাইলে ইজ্জতের সাথে সম্মানের সাথে ওই গদির ভিতরে বসাইতে পারেন। আমার আল্লাহ তাআলা ইজ্জত দেয়া ওই পার্লামেন্টের ভিতরে আপনাকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে দেশের বাদশা হিসাবে সম্মানিত স্থানে বসাইতে পারেন, কথা বলুন ঠিকই না? কিন্তু আপনি যখন অপব্যবহার করবেন, জুলুম নির্যাতন করবেন, আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলে আবার
কান ধরে আবার ওই সিংহাসন থেকে এরকম ভাবে তাড়ায় দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? চিল্লায় বলুন ঠিক কিনা? ও বন্ধু, এই জন্য তাকব্বরি করার কোনো অবকাশ নাই, আর অহংকারী করার কোনো সুযোগ নাই। ইতিপূর্বে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, হামান, কারণ, ফিরআউন, নমরুদ কতই না তাকব্বরি করেছিল। ও বন্ধু, তারাও কিন্তু এই পৃথিবীর জমিনে থাকতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? বন্ধুত্ব স্থাপন করতে হবে আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণে তার বাড়িতে হয়েছে খানায়ে কাবা। কথা বলুন ঠিক কিনা? সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজার চেয়ে বেশি মুহাব্বত করতেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার কারণে বন্ধুত্ব হযরতে আবু বকর সিদ্দিকের বাড়িতে হয়েছে খানায়ে কাবা। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু মক্কার লাল কুত্তা আবু জেহেল আমার পয়গম্বরের সঙ্গে বিরোধিতা করার কারণে, আবু জেহেল বন্ধু নবীর সঙ্গে দুশমনি করার কারণে, আদাওয়াতি করার কারণে, শত্রুতা করার কারণে ওই মক্কার লাল কুত্তা আবু জেহেলার বাড়িতে হয়েছে 10,000 পায়খানা। কথা বলুন ঠিক কিনা? একজনের বাড়িতে হয় খানায়ে কাবা, আবার আর একজনের বাড়িতে হয় 10,000 পায়খানা। কথা বলুন ঠিক কিনা? চিল্লা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন, চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা অমাবস্যার রাত্রিতে বন্ধু বান্ধবের তালে পড়িয়া শয়তানের ধোকায় পড়ে তোমরা গুনাহ কর্ম করেছো। ছোট গুনাহ করেছো, বড় গুনাহ করেছো, ছোট গুনাহ করেছো, বড় গুনাহ করেছো, আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা দূরে সরে যেও না। তোমার গুনাহের দরজা যত বড়, এর চেয়ে 1000 গুণ আমি আল্লাহ তাআলার ক্ষমার দরজা তত বড়। বলেন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ করেছো, তথা প্রশান্ত মহাসাগর পরিমাণ গুনাহ করেছো রে বান্দা। আমি আল্লাহ তাআলার কাছে তুমি আত্মসমর্পণ করো। গভীর রাত্রিতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে কনকনা শীতকে উপেক্ষা করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া তুমি গভীর রাত্রিতে যখন জায়নামাজের মাসাল্লায় দাঁড়াইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ শেষ করিয়া মোনাজাতের মধ্যে যখন তুমি কাঁদবা, আমি আল্লাহ তাআলা তোমার অতীতের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। মুসলমান ভাইরা রে, আজকে কোরআনী মাহফিলার বেহেশতের বাগানের মধ্যে জুমে জুমে বসিয়া বক্তার জবান থেকে বয়ান শ্রবণ করিয়া একবার মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যখন তেলাওয়াত করবেন, আমার আল্লাহ তাআলা এই পরিমাণ খুশি হন। আসমান আর জমিনের মাঝখানে যে বিশাল ফাঁকা জায়গা আছে, আমার আল্লাহ তাআলা আমার আপনার আমল নামার মধ্যে নেকি দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। কোরআনী মাহফিল বেহেশতের বাগানের মধ্যে জুমে জুমে বসিয়া আমার আল্লাহ তাআলার দেওয়া জবান থেকে একবার সুবহানাল্লাহ যখন পাঠ করবেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামে জান্নাতের ভিতরে একটি গাছ রোপণ করে দেন। ওই গাছটির নাম হবে সুবহানাল্লাহ নামক গাছ। আল্লাহু আকবার। ওই যে আরাফাতের ময়দানে বাংলাদেশের একজন কৃতি সন্তান মরহুম জিয়াউর রহমান আরাফার ময়দানে কতগুলি গাছ লাগাই আসছিলেন।
ওই গাছের নাম তো গাছ, কি গাছ? জিয়া গাছ। জিয়া গাছ হিসাবে পরিণত হয়েছে। আল্লাহু আকবার বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমরা বাঙালি যখন হজ করতে যাই বন্ধু, ওই আরাফার ময়দানে কতগুলি গাছ আছে জিয়া গাছ নামক। ওই জিয়া গাছের নিচে মানুষগুলো আশ্রয় নেয়, ছিয়া নেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একটি করে গাছ রোপণ করবেন কে? চিল্লায় বলেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ তাআলার দেওয়া জবান থেকে কলিজার মধ্যে দরদ লইয়া একবার ডাক দেন আল্লাহ। চিল্লায় বলেন আল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা আমি আল্লাহ তাআলার দেওয়া জবান থেকে যখন তোমরা তোমার মাকে একবার কলিজার মধ্যে দরদ লইয়া মা বলে ডাক দাও, তোমার মা বড্ড খুশি হইয়া যায়। তোমরা যখন তোমার বাবাকে একবার বাবা বলে ডাক দাও, তোমার বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। ও এনায়েতপুর খুবনি এলাকার মা বাবার সন্তানেরা, কথা বলুন ঠিকই না? তাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা রাত দিন 24 ঘন্টার ভিতরে ওই যে খুকনি যাও পাড়া এনায়েতপুর বাইতুল নূর জামে মসজিদের উন্নতি কল্পে কোরআনী মাহফিল আর বেহেশতের বাগানের মধ্যে জুমে জুমে বসিয়া আমি আল্লাহ তাআলার দেওয়া জবান থেকে যখন কলিজার মধ্যে দরদ আর মোহাব্বত লইয়া আমি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলার কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্ত নাম, শিরে শকর বেগুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। মুসলমান ভাইরা রে, ওই মক্কা এবং মদিনার থেকে আজকে আপনাদের এনায়েতপুর পর্যন্ত, খুকনি পর্যন্ত বন্ধু, ইসলাম কিন্তু ওই আটলান্টিক মহাসাগর দেয়া ভেসে আসে নাই। ইসলাম এসেছে বুকের তাজা রক্ত বিলীনের মাধ্যম দিয়া, কথা বলুন ঠিকই না? ওই মক্কা এবং মদিনার থেকে আজকে খুকনি পর্যন্ত, আজকে এনায়েতপুর পর্যন্ত ইসলাম এসেছে মা বাবার বুক খালির মাধ্যম দিয়া, সাহাবায়ে কেরামদের রক্তের উপর ভর করিয়া, কথা বলুন ঠিকই না? ও বন্ধু, আজকে মুসলমানদের কোনো কদর নাই, ইসলামের প্রতি কোনো দরদ আর কদর নাই। একটি মাত্রই কারণ, আজকে বাঙালি মুসলমানদের এরকমভাবে বুকের তাজা রক্ত বিলীন করা দেওয়া লাগে নাই, যার কারণে আজকে মুসলমানদের, বাঙালি মুসলমানদের ভিতরে কলিজার মধ্যে ইসলামের দরদ আর কদর নাই, কথা বলুন ঠিকই না? দরদ আর কদর যদি আজকে বাঙালি মুসলমানদের কলিজার মধ্যে যদি দরদ থাকতো, ইসলামের প্রতি যদি দয়া এবং মায়া থাকতো, তাহলে মক্কার আদরের দুলালি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলেন নবী কুলের শিরোমণি, নবী সম্রাট হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে, যেই নবীর শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, যেই নবীজি বেশিক্ষণ অবস্থান করছেন মসজিদুল হারামে, ওই মসজিদুল হারামের দেওয়ালে পর্যন্ত মশা মাছি বসা হারাম ছিল, কথা বলুন ঠিকই না? কিন্তু এক শ্রেণীর মুসলমানেরা, বাঙালি মুসলমানের ঘরে জন্ম নিয়া নাস্তিকের বাচ্চারা, ঢাকার বুকে এক শ্রেণীর নাস্তিকের বাচ্চার, বেঈমানের বাচ্চারা আমার আপনার নবী উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিনকে ব্যঙ্গ চিত্র করে কথা বলে, কথা বলুন ঠিকই না? আর জোরে বলুন ঠিকই না? মৌত কাসিন কুল্লু নাসিন সারেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। দেখবে এই যে আসছে আগামীতে 12 তারিখেই তো নির্বাচন, না? হ্যাঁ, দেখবেন বাপরে বাপ, এখনই তো ময়দান গরম হয়ে গেছে। মাহফিলে যখন আমরা আসি মুসলমানের বাচ্চারা, ইমানদারেরা, আমাদের জবান থেকে কথা বের হয় না। যখন আমরা ওই মিটিং মিছিলে যাই, দেখবেন আমার ভাই তোমার ভাই, বোতল ভাই বোতল ভাই, বোতল ভাইয়ের মার্কা কলা গাছ মার্কা, বোতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা ছাড়ে না 5 ওয়াক্ত, শরীর দিয়া কয় গন্ধ, কথা কন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা?
ও বন্ধু, সারাটি দিন আপনি কি করলেন? পরিশ্রম করলেন। এরপরে আরামের ঘুমকে হারাম করে দিয়া বোতল বাইয়ের পিছনে, কলা গাছ মার্কার পিছনে ঘন্টার পর ঘন্টা চিল্লাইলেন, চিলোগান দিলেন এবং মিটিং মিছিল করলেন। শেষ মুহূর্তে এক কাপ লাল চা, কথা কোন ঠিকই না নাকি আর সে কিছু বেশি পাওয়া যায়? একটা বিস্কিট, এক কাপ চা, এর চেয়ে বেশি কিছু নয়, কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআনী মাহফিল বেহেশতের বাগানের মধ্যে জুমে জুমে বসে গেছেন বন্ধু। আমার আর আপনার নবী উম্মতের কান্ডারি রহমাতুল্লিল আলামিন বলেন, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। দ্বীনি আলোচনা শোনার জন্য যেই সমস্ত আমার উম্মত এবং উম্মাতানিরা অল্প টাইম ব্যয় করবে, 60 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ পাক তাদের আমল নামার মধ্যে দান করবে। এই যে আমার হাতে দেখতেছেন, এটার নাম কি? জোরে বলেন। বাইবেল, গীতা, রবীন্দ্র সংকেত, কি নাম? জোরে বলেন। আপনারা এত চালাক কেন? বক্তাদেরকে দিয়ে খাটান, নিজেরা মোটেও খাটতে চান না। আমি জানি এলাকার লোক, খুকনি এলাকার লোক অত চালাক না, যদিও চালাক, এরা কোরআন প্রেমিক চালাক, কথা কান ঠিক। আরো জোরে বলে। এই যে আমার হাতে দেখতেছেন, এটার নাম কি? কোরআন। এই কোরআন কি শুধু আমরা মুসলমানদের জন্যই কি সীমাবদ্ধ? ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, ডোম, সারাল, মুসি, যত জাতি আছে প্রত্যেকটা জাতির জন্য এই পবিত্র কোরআন হেদায়েতের পাথর, কথা বলুন ঠিক কিনা? তাই তো বাংলার এক কবি তার কণ্ঠে বলতেছেন, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বালকে বা রাষ্ট্রে বলো, ঘরে বালকে বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। মারহাবা কোন? সিল্লা বলেন মারহাবা। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে, খুঁজে নাও ফিরে চাও। কোথায় চোখ রাখতে বলছেন? কিন্তু এক শ্রেণীর বাঙালি মুসলমানের সন্তানেরা, যুবক এবং যুবতীরা, এই যে সর্বনাশা টাচ ফোন আইসা ইন্টারনেট আর ফেসবুকের ভিতরে ঢুকিয়া এক শ্রেণীর যুবক এবং যুবতীরা ওই ইহুদি আর খ্রিস্টানদের কৃষ্টি কালচারের ভিতরে ঢুকিয়া ইমান হারা হয়ে যাচ্ছে। হাঁটি হাঁটি পা পা করে ঠান্ডা মস্তিষ্কে জাহান্নামের দিকে যাচ্ছে, কথা বলেন ঠিকই না? আল্লাহ তাআলা চোখ রাখতে বলছেন কোরআনের দিকে। কোরআনের দিকে এখন বাঙালি মুসলমানের বাচ্চারা চোখ রাখে না, চোখ রাখে ইন্টারনেট আর ফেসবুকের ভিতরে, কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু, আমরা যখন কোরআনী মাহফিল বেহেশতের বাগানের ভিতরে জুমে জুমে বসিয়া কোরআন এবং হাদিসের গল্পগুলো শ্রবণ করব, ও বন্ধু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বয়ানগুলো খুব গভীর মনোযোগ সহকারে শ্রবণ করতেন, কথা বলুন ঠিকই না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ যদি
কোনো উম্মত আমরা ঢুকাইতে পারি, আল্লাহি আল্লাহ তাআলার কসম করে বলি বন্ধু, অষ্টম খণ্ড জান্নাতের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে বানায় দিবেন। জোরে বলেন আমিন। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো গুণ ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো গুণ ছিল। এর মধ্যে অন্যতম একটি গুণ ছিল, মসজিদের ভিতরে যখন আযানের ধ্বনি দেয়া দিত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবার আগে মসজিদের ভিতরে ঢুকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক সকলের আগে তিনি মসজিদে ঢুকতেন, আবার সবার শেষে মসজিদ থেকে বের হইতেন। আল্লাহু আকবার বলেন, চিল্লা বলেন আল্লাহু আকবার। এটা হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক নম্বরের গুণ। কিন্তু বন্ধু, আজকে মুসলমানেরা, আমরা মুসলমান মুসল্লিরা, আমরা এক শ্রেণীর মুসলমানেরা উল্টা হয়ে গেছি। আমরা সবার শেষে মসজিদে ঢুকি, আবার সবার আগে আগে মসজিদ থেকে বের হতে চাই। কথা বলেন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, এক শ্রেণীর মুসল্লিরা আছে পুরান জুতা রাইখা নতুন জুতার কাছে রাখিয়া ভিতরে ঢোকে, ডান দিক বাম দিক সালাম ফিরাইয়া এবার বের হইয়া পুরান রাইখা সোজা নতুন পায়ে দেয়া বাড়ির দিকে রওনা দেয়। এরকম মুসল্লি আছে না নাই? আপনাদের খুকনি এলাকায়, আপনাদের এনাদপুর এলাকায় এই ধরনের মুসল্লি নাই? এরা হলো কোরআনের ভাষায় জুতা চোর। কথা বলেন ঠিক কিনা? এ জুতা চোর, জান্নাতে যাবি যাস। বাইতুল মুকাররমে এগুলোর দুর্ঘটনা বেশি ঘটে। কথা বলেন ঠিক কিনা? জাতীয় মসজিদ ঢাকার বুকে বাইতুল মুকাররমের মসজিদে দেখবেন এরকমভাবে বেশি থেকে বেশি জুতা চুরি হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, এরা হলো কোরআনের ভাষায় জুতা চোর। এরা কিন্তু হযরতে আবু বকর সিদ্দিকের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো প্রশংসা করলেন হযরতে জিবরাইলের নিকটে। আল্লাহু আকবার বলেন, চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালামের নিকটে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদিনা হযরত আবু বকরের প্রশংসা যখন করতেছেন, এবার জিবরাইল আলাইহিস সালাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য আরাবিয়ান একজন মানুষের সূরত ধরিয়া মসজিদে নববীর দরজায় এসে হাজির হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিককে পরীক্ষা করবে জিবরাইল ফেরেশতা মানুষের সূরত ধরে আসছেন। আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা মানুষের সূরত ধরিয়া মসজিদে নববীর দরজায় এসে উপস্থিত মুসল্লিদেরকে ডাক দেয়া বলতেছেন, ওগো মুসল্লি ভাইরা রে, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরতে আবু বকর সিদ্দিককে আমি একটু দেখা করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। উপস্থিত মুসল্লিরা ডাক দেয়া বললেন, ওগো পথিক, কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি? একটু পরিচয় জানতে চাই। জিবরাইল ফেরেশতা নিজের পরিচয় গোপন রাখলেন। এবারে ডাক দেয়া বলতেছেন, না, আমার পরিচয়টা একটু পরে দেব। বলুন তাকে হযরতে আবু বকর সিদ্দিকের সঙ্গে আমি কেমনে দেখা করতে পারি? মুসল্লিদের মধ্য থেকে একজন ডাক দেয়া বললেন, ওগো পথিক, এই যে মসজিদে নববী দেখতেছো, নামাজ যখন শেষ হইয়া যাবে সবার শেষে যেই লোকটা বের হবে মুরব্বী একজন সাহাবী, উনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা মানুষের সূরত ধরিয়া অপেক্ষায় রয়েছেন। এরকম ভাবে যখন নামাজ শেষ হইয়া যায়, একে একে সমস্ত মানুষগুলো যখন ঘর বাড়ির দিকে রওনা হয়, সবার শেষে সর্বশেষে যেই লোকটি বের হইতেছেন তিনি লক্ষ্য করলেন ইনি তো হবেন হযরতে আবু বকর সিদ্দিক। সর্বপ্রথম তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম দেওয়া পয়গম্বরের সুন্নাত। কথা বলুন ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু আজকে তো আমরা সালাম দিতেও চাই না। আমার আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন আগে আগে সালাম দিতেন। আগে আগে সালাম দেওয়া পয়গম্বরের সুন্নত। কথা বলুন ঠিক কিনা?
কিন্তু আজকে আমরা আগে আগে সালাম দিতে চাই না, কারণ আমি তো এই এলাকার হাম, আর গোলা কি ঘরের খাম, কে দিয়েছে তোমার এত বড় পাম, এমনি তো কই শুধু পাম পাম পাম, আখেরাতে দেখা যাবে কার কত দাম, এখনো সময় আছে বন্ধু করি আল্লাহ নবীর কাম, কথা বলেন ঠিক কিনা। হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম সালাম দিলেন, সালামের যখন আদান প্রদান শেষ হইয়া যায়, জিবরাইল ডাকদা বলতেছে আপনি নাকি আবু বকর সিদ্দিক? বলে হ্যাঁ আমি আবু বকর সিদ্দিক, কিন্তু ইতিপূর্বে তো এই মদিনাতে আপনার মতে আপনাকে তো কোনোদিন দেখি নাই, আপনাকে তো নতুন নতুন মনে হচ্ছে, কোথায় আপনার ঘর আর কোথায় বাড়ি? আমি আবু বকর, আপনার পরিচয় জানতে চাই। এবার হযরতে আবু বকর সিদ্দিকের প্রতি উত্তরে জিবরাইল আলাইহিস সালাম ডাকদা বলতেছেন আমার পরিচয় একটু পরে দেব, আগে বলুন তো আপনি নাকি হযরতে আবু বকর সিদ্দিক, আমি জানতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক ডাকদা বললেন আমি আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার আবু বকর সিদ্দিককে ডাকদা বলতেছেন আপনি যদি আবু বকর হইয়া থাকেন, এই মুহূর্তে আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই। জোরে বলেন কয়টি প্রশ্ন? শুনবেন? জোরে বলেন। বলুন তো এই মুহূর্তে জিবরাইল ফেরেশতা কোন জায়গায় আছে? আল্লাহু আকবার বলেন। নিজেই কিন্তু জিবরাইল ফেরেশতা মানুষের সুরাত ধরিয়া হযরত আবু বকর সিদ্দিককে পরীক্ষা করার জন্য জিবরাইল ফেরেশতা নিজেই বলতেছেন বলুন তো এই মুহূর্তে জিবরাইল ফেরেশতা কোন জায়গায় আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বললেন ওগো পথিক, এই মুহূর্তে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিককে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দেওয়া হইল। ছোট ছোট সূরা দিয়া হযরত আবু বকর সিদ্দিক 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে চামড়ার চক্ষু বন্ধ করিয়া, শরীয়তের দুটি চক্ষু বন্ধ করিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম আসমান থেকে নিয়ে 7ম আসমান পর্যন্ত জিবরাইল ফেরেশতাকে তালাশ করতেছেন। জিবরাইলকে কোথাও খুঁজে পাইলেন না। অবশেষে তিনি জান্নাতের ভিতরে ঢুকলেন। জান্নাতের ভিতরেও জিবরাইলকে পাওয়া যায় না। অবশেষে তিনি জাহান্নামের ভিতরে ঢুকলেন। জাহান্নামের ভিতরে জিবরাইলকে পাওয়া যায় না। এরকম ভাবে সমস্ত আসমান আর জমিন তন্ন তন্ন করে তালাশ করে দেখলেন, জিবরাইলকে কোথাও পাওয়া যাচ্ছে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম তো সাইয়্যিদিনা হযরত আবু বকরের ডান পাশে মানুষের সূরাতে দাঁড়াইছে, কথা বলেন ঠিক কিনা। এবার আসমানের জগৎ ব্যর্থ হইয়া, জান্নাত ও জাহান্নাম ব্যর্থ হইয়া, এবার আসমানের জগৎ জমিনের জগৎ ব্যর্থ হইয়া, এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে ওই পথিক মুসাফিরের ডান হাতখানা শক্ত করে ধরে বলতেছে ওগো পথিক, তুমি কিছু মনে করবা না। প্রথম আসমান থেকে নিয়ে 7ম আসমান পর্যন্ত তালাশ করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, এরপরে জমিনের জগৎ তালাশ করে দেখলাম, জিবরাইলকে কোথাও খুঁজে পাইলাম না। আমার অন্তর সাক্ষ্য দেয় আপনি জিবরাইল, দ্বিতীয় কেউ না। জোরে বলেন সুবহানাল্লাহ।